আবারও রুনা খানের ফ্যাশন নিয়ে গণমাধ্যমে আলোচনার সৃষ্টি। বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেত্রী, মডেল রুনা খান। ৪২ বছর বয়সে এসে নিজের ফিগারকে পরিবর্তন করে অন্য একটা নতুন নাম লিখেছেন গণমাধ্যমে। ওয়েব সিরিজ থেকে শুরু করে সিনেমা, নাটকে কোনো অংশে থেমে নাই রুনা খান। এবছর বহেমিয়ার ঘোড়া নামক ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সান গডেস একটি স্টাইলিশ রূপে হাজির হয়েছেন গণমাধ্যমে এই অভিনেত্রী, যেখানে চোখে পড়ছে তার পিছে এক সূর্য উজ্জ্বলভাবে জ্বলে রয়েছে এবং সামনে পড়েছেন একটা লং গ্রাউন্ড, যেই গ্রাউন্ডের বুকের উপরের অংশ বেশ খোলামেলা অবস্থায় দেখা যাচ্ছে। ৪২ বছরে এসে এমন একটি লুকে ফ্যাশন শোতে হাজির হওয়ার চ্যালেঞ্জটাই অনেকজন বলছে সবার ভিতরে নেই। এদিকে সোশ্যাল মিডিয়াতে তার এই নতুন ফ্যাশন ডিজাইন নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তার আগের পুরাতন ভক্তরা বলছে রুনা খানের দিন দিন রুচির বিক্ষোভ ঘটেছে, কিন্তু একদল ভক্ত বলছে রুনা খান এভাবে প্রদর্শন হয়েছে তা তাদের স্বপ্নের যেন এক ইচ্ছা পূরণ হয়েছে। কিছুদিন আগে পাপ কাহিনী নামক একটি ওয়েব ফিল্ম নিয়ে হাজির হয়েছিলেন রুনা খান, যেটি পরিচালনা করেছিলেন শাহরিন নাজনীন জয়। চ্যানেল আই ওটিটি স্ক্রিনে এটি প্রচার করা হয়েছে, যেখানে বিভিন্ন খোলামেলা পরিবেশে নিজেকে হাজির করেছিলেন রুনা খান। আর সে সময় পুরো গণমাধ্যম যেন রুনা খানের প্রশংসা এবং সমালোচনা করতে থাকে। অনেকেই বলেছিলেন রুনা খান যে সাহসের সাথে এমন একটি কাহিনীতে যোগদান করেছে, যার প্রথম অংশ দেখে অনেক যুবকরাই রাত্রে ঘুমাতে পারেনি। আবার কিছু মানুষ বলছে একটা টাইম রুনা খানকে খুব শ্রদ্ধার চোখে অভিনেত্রী হিসাবে দেখতেন, সেই শ্রদ্ধা যেন তিনি নিজেই ভেঙে দিয়েছেন। সাম্প্রতিক সান গডেস একটি স্টাইলিশ নিয়ে হাজির হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। অনেকেই তো একে নিয়ে খারাপ কথাবার্তাও কমেন্ট এবং যার যার অফিসিয়াল ফেসবুকে ছড়িয়ে দিয়েছে নানা ধরনের মন্তব্য। আপনাদের কাছে এই বিষয়টি কেমন মনে হয়েছে ভিডিওতে কমেন্ট করে জানাবেন।